এই তো দেখুন মানুষ কতটা নিচে নামলে এমন কাজ করতে পারে। তো আমার এই যে মোরগটার ঠ্যাং জানিকেরা একদম ভেঙে দিচ্ছে। সকালে ঘুম থেকে ওইটা আর কি খোয়ার যখন আমি ছেড়ে দিতে যাই, হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিতে যাই, তো তখন দেখি যে একদম মোরগটা হাঁটতে পারতেছে না। তো ওকে আগের দিন আর কি মারা হয়েছে, ওইভাবে ঠ্যাংটা আর কি ভেঙে দেওয়া হয়েছে। জানি না কেরা এই কাজটা করছে। তো ওরা তো আর কথা বলতে পারে না, তো বোবা বুঝতো, তো বোবা জানোয়ার ওদেরকে আর কি এইভাবে করাটা কি মানুষের কাজ নাকি কিসের কাজ? তো মানুষ হলে তো এই কাজটা করতে পারতো না, একদম ভেঙে দিছে ঠ্যাংটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নামাজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম। তো মোরগটা আর কি করব, জবাই করে দিয়ে রেখে আসছি। তো দাদি বাঁচতেছে। আর এখানে যে আমি পেয়ারা পেরে নিছি আমাদের বাড়ির গাছে, তো ঘরের পেছনে গাছ। তো পাকা পাকা পেয়ারাগুলো সব পাখিরে আর কি খেয়ে ফেলাইছে। তো ভাবলাম যে গাছে কোনো পাড়ার আগে দেখা গেল যে পেয়ারাগুলো আর কি পাকছে। তো পায়রা নিয়ে এসে দেখি যে পাকা না, অল্প কাঁচা কাঁচা এই শক্তই আছে। আর এই দেখেন মোরগটা দাদি বাইছে নিছে। আর এই যে এই ঠ্যাংটা আর কি এই জায়গাতে একদম ভেঙে দিচ্ছে, হাড্ডিটা একদম ভেঙে গেছে গা। তো দাদি মোরগটা বাইছে নিছে। আর আমি এখানে যে চা বানাই নিলাম। তো এই নায়ের আব্বুকে লাল চা বানাইয়া দিলাম। নায়ের আব্বু বলতেছে গাখির চা খাইবে না। তো আমরা আর কি তিনজনে গাখির চা খাবো আজকে। না আসলে তো ব্রেড দিয়ে লাল চা খাইতে ভালো লাগে না, যার জন্য আর কি গাখির চা বানাই নিলাম। আর এদিকে আমি এই যে ব্রেডগুলো বাইজে নিতেছি আমি বাড়িতে বানানো ঘি দিয়ে। তো ঘিগুলো আর কি এক বয়ম হয়েছিল, তো অনেকখানি শেষ হচ্ছে, বেশি আর কি শেষ হচ্ছে, অল্প একটু আছে। তো ঘি দিয়ে আর কি ব্রেডগুলো আমি বাইজে নিতেছি। আর আমার মেয়ে তো ঘি খায় না, ওর জন্য আর কি রিফাইন দিয়ে বাইজে নিব। আর এখানে যে আমরা তিনজনের নিয়ে আর কি চা বানাই নিছি, আমার মেয়ে, আমি আর হয়েছে গাড়িওয়ালা। চা খাবেন না? চা খাবেন? আসেন চা খেয়ে নেন। যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আজকে আমার চ্যানেল নতুন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে যাবেন আর পাশে থাকবেন এইভাবে সবাই। তো আমরা যে সকালকার চা খেয়ে নিলাম, সাথে অনেক গল্প করতেছি আর কি সবাই মিলে। তো সবাই মিলে একসাথে চা খাইলে বা আড্ডা দিয়ে ভালো লাগে। তো সবাই এভাবে তো আর একসাথে চা খাওয়া হয় না বেশিরভাগ সময়। তো দাদি আসলে আর কি ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। তো এখানে যে চা খাইয়া রান্নাটাও করে নিছি, তাড়াতাড়ি করে ভাতটা বসাই দিছিলাম, আমি কাঁকরোল সিদ্ধ দিয়ে দিছি। তো আমার মেয়ে স্কুলে যাবে, পরীক্ষা আছে, যার জন্য রান্নাটাও হয় নাই। ভর্তা বানাই আর কি ওদেরকে খাইতে দিলাম। আর এখানে যে আমি মুরগির মাংসগুলো কাইটে ধুয়ে নিচ্ছি রান্না করার জন্যে। তো সাথে যে কষানোর সময় আমি দুটো আলু কেটে দিয়েছিলাম, ওটা ভিডিও করা হয় নাই। তো এনার জন্য আর কি সবসময় ভিডিও করতে পারি না, ওর মোবাইল লাগে আর কি, জানেনি তো ছোটো বাচ্চারা কীরকম করে। তো আমি দুটো আলু কেটে দিয়ে আর কি রান্না করে নিয়েছিলাম, অনেক মজা হয়েছিল খাইতে। আর এখানে যে রান্না করার পরে আমি আর দাদিও খেয়ে নিতে এসেছি। আর এনার আব্বু আর আমার বড় মেয়ে দুজনে ওরা আর কি দুপুরে আসছিল, খেয়ে গেছে। তারপরে যে বিকেলবেলা অল্প বাজারে গিয়েছিলাম। আর ইনে দেখেন এখানে এসে কিন্তু ইনে অনেক এনজয় করে, অনেক ভালো লাগে আর এখানে এসে। আর এখানে স্টাফের যে বন্ডিরা আছে ওরাও কিন্তু ইনেকে অনেক আদর করে। তো ওদের সাথেও খেলে আসে আর কি, অনেক দৌড়াদৌড়ি করে। আর আমার মেয়ে আর কি একটা কাপড় আনতে গেছিলো, তো ওখানে পছন্দ করে নাই, পরে আর আনা হয়েছিল না। স্যান্ডেল নিয়ে গেছিলাম, তো স্যান্ডেল নিয়ে আসা হয়েছে। আর অন্য বাজার করে নিয়ে আসছিলাম, তো ওটা আর দেখানো হয় নাই, ভিডিও করাও নাই। বাড়িতে এসে আস্তে আস্তে রাত হয়েছিল, আসে অনেক কাজ করলাম। হাঁস মুরগি গোনা ধরা অনেক কাজই আসছিল, যার জন্য আর কি ভিডিও করি নাই কে। তো এখানে যে আমার মেয়ে আর কি কাপড় দেখতেছে, ওর কোনো কাপড়ই পছন্দ হইতেছে না, পরে আর কি আশা করছিলাম আনাও নাই। আর এখানে নাই যে বল খেলতেছে, ও একটা আনতেছে আর একটা রেখে আসতেছে, এইভাবে আর কি করতেছে।
আর এখানে যে পুতুল দেখে আর কি এখানে এসে আর কি খেলতেছে, আদর করতেছে পুতুলকে। আর ওকে যে বাইদে বোন আর কি নিয়ে অনেক আদর করে, আর এখানে আসলে সবাই অনেক আদর করে ওকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।